গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়া তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো হ্যাঁ, তোমরা হয়তো এর আগের শর্টসটা দেখে বুঝেই যাবে আমরা কোথায় গেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি তারাপীঠে। আর সকালবেলা বেরিয়ে গেছি। তো আমার ফোন সত্যি খুব ক্যামেরা খারাপ, দেখতেই পারছো কেমন একদম খুব একটা পরিষ্কার ক্যামেরা নয়, তাও একটু আধটু ক্যামেরা করছি ভিডিও। সকালের টাইমটা আমার ফোনটা এত প্রবলেম হয় যে সকালের টাইমটা তাও মোটামুটি ক্যামেরাটা দেখা যায়, কিন্তু বিকালে লাইটের আলোতে আমার ক্যামেরার কিচ্ছু বোঝা যায় না। তো এটা আমরা যাচ্ছিলাম হাওড়া স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল হাওড়া থেকেই। আর সবাই তখন বেরিয়ে গেছি, আমি আর বাড়ি থেকে ভিডিও করে যাইনি, তো বেরিয়েই ভিডিওটা একটু করলাম। তারপরে আমাদের ট্রেনও চলে এসেছিলো, আমরা কি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো, আমি বেশি ভিডিও করতে পারিও নি। আর তারপরে চলে আসলাম বর্ধমান। আর এখানে একটু গল্প শুনতে পাবে। এখানে হচ্ছে আমার বৌমনির মামার বাড়ি বর্ধমানে, তো তাই নিয়ে আমার মামার বাড়িরও গল্প চলছিল, সেটাই তোমাদের তোমরা শুনতে পাবে হয়তো এই ভিডিওটার মধ্যে। তো হ্যাঁ, আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ ছিল। শিবরাত্রিরে উপোস টুপোস করে খুব ঠান্ডা লেগে গেছিলো, যে আমি এই যাবার দিনেই আমার এত গলার অবস্থা খারাপ। তোমরা নেক্সট পার্টগুলোতে হয়তো বুঝতে পারবে যে আমার গলার অবস্থাটা কেমন ছিল। এখনও কিছুটা একটু হালকা হালকা আছে। আর তারপরে ট্রেনের মধ্যে এই বাচ্চাটা ডান্স করছিল, ওদেরই পুরো সিনটা ছিল, বাচ্চাটা ডান্স করছিল। দেখতে দেখতে চারিপাশে দেখতে দেখতে আর এই সবুজ গাছপালা দেখতে যা অসাধারণ লাগছিল যে কি বলবো। তো হ্যাঁ, আমাদের তো যে যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরও কেমন লাগে অবশ্যই জানিও। তো এখানে আমরা রামপুরহাট স্টেশনে নেমেও গেছি। নেমে দেখো দুদিকে রাস্তা আছে, একটা এদিক একটা ওদিক সোজা। তো আমরা সোজা রাস্তাটাই ধরে গেছিলাম। আর একটু এগিয়ে যাবে তবেই তোমরা অটো পাবে, আমি তাও বলে দিচ্ছি। আর এইদিকে আশেপাশেও অটো থাকবে, টোটোও থাকবে। তো আমরা যাব তারাপীঠ, তো রামপুরহাটেই নামতে হয়। তো নেমে তারপর আমরা একটু এগিয়ে গিয়ে অটো ধরে নিয়েছিলাম। পার হেড 40 টাকা মতো পড়েছিল সবার, রিজার্ভ করিনি, আমরা নর্মালি এতেই গেছিলাম। আর দেখছো আমার ফোনের ক্যামেরাটা এই জন্য তোমাদেরকে আমি ভিডিও নিতে পারি না। আবার মাঝে মাঝে কত সুন্দর করে ক্যামেরা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে কী যে হচ্ছে আর কি। তারাপীঠের গেটটাও পেরিয়ে যাচ্ছি। দেখো এই যে তোমরা হয়তো আবছা দেখতে পাবে সামনে থেকে, এখন দেখতে পাবে। তো এই গেটটা পার হচ্ছিল, আর তো মজা তো হচ্ছিলই খুবই। তো তারপরে আর আমরা একদম তারাপীঠের ভিআইপি গেটের কাছে নেমেছিলাম। আর ভিআইপি গেট থেকে তারাপীঠে আমাদের যে রুমটা নেওয়া হয়েছিল তার থেকে 30 সেকেন্ড, যেখান থেকে আমি ভিডিওটা দেখো স্টার্ট করলাম হাঁটছি, সেখান থেকে জাস্ট মন্দির এখানে। তো গিয়েই আগে ব্যাগ ট্যাগ রেখে নর্মাল হাতটা ধুয়েই আমরা মন্দিরে চলে গেছিলাম দর্শন করতে। একটু 5-10 মিনিট ফ্রেশ হয়ে নিয়ে, তো তারপরে মন্দিরের পুরো উপরে তখন উঠিনি, জাস্ট একটুখানি ঘুরে গেলাম। তো এর পরের ভিডিও আসছে সেকেন্ড পার্টে।